দাদু ভাই, একটা কথা বলি আজ, শোনো। রাগ করো নিকো। আমাকে তোমরা বের আসর থেকে উঠিয়ে এনেছিলে, মনে আছে? জোর করে উঠিয়ে এনে আমাকে ঘর বন্দি করে রেখেছিলে। তাতে তাতে কি হয়েছে? হয়েছেটা কি? আমার মন থেকে, প্রাণ থেকে ইকবালকে কি কোনো দিনের জন্য মুছে ফেলতে পেরেছো তোমরা? আমার পেয়ে দিয়েছো। তোমাদের সঙ্গে এটে উঠতে পারিনি কো। আর সেদিন এই রাইয়ের পাশে নতুন বউয়ের মতো এমন কেউ ছিল না যে রাইয়ের ওই দুটো কথা কইতে পারে। তাই বাধ্য হয়ে বের পিড়িতে বসেছিলাম আমি। দিন রাত খালি ভাবতুম মরবার কথা। মরতে পারিনি কো, শুধু এই মানুষটার কথা ভেবে। আমায় সে কাছে পায়নি কো, কিন্তু আমি এ পৃথিবী ছেড়ে চলে গেলে সেও যে নিজের জীবনখানা রাখবে না জানতো। তার চেয়ে এক পৃথিবীতেই না হয় রইলাম দুজনে। মনে মনে এই সান্ত্বনাটুকু নেই পের পিড়িতে বসলুম দাদু ভাই। দাদু ভাই, তাতেও বা লাভ কি হলো? সে বে কি আমার টিকলো? আমার পছন্দের কথা না ভেবেই তোমরা আমার বিয়ে দিয়ে দিলে। গিন্নিমা, যে কোনো একখানা লোককে দৌড়ে বেঁধে আমার ঘাড়ে চাপে দিলে। অসুখালা লোক, সেসব জেনে বুঝেও তার সাথে আমার বিয়ে দিলে। আর বের পর 7-7টা মাস কাটলো সে লোকটার সেবা করে। তার তো বউ দরকার ছিল নি, তার দাসী দরকার ছিল। আর তোমরাও তার দাসী করেই আমাকে তার কাছে পাঠিয়েছিলে। 7 মাস পর তারও জীবনের জ্বালা জুড়লো। আর আমিও বেদপা হয়ে তোমাদের বাড়ি এসে উঠলুম। আমাকে আমার ইচ্ছে তোয়াক্কাটুকু না করে আমাকে সাদা একখানা ধান পড়ালে তো তোমরা। আমাকে সেদ্ধ ভাত খাওয়ালে।